আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো গাড়ির ফুয়েল সিস্টেম নিয়ে। তো আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে ফুয়েল সিস্টেম কি। গাড়িতে যে সিস্টেমের মাধ্যমে সাধারণত ফুয়েল ট্যাঙ্ক হতে ইঞ্জিনের কম্বাসন চেম্বারে যে ফুয়েলটা আসে, এই পুরো সিস্টেমটাকে বা ফুল মেকানিজমটাকে বলে ফুয়েল সিস্টেম। এখন গাড়িতে 4 ধরনের ফুয়েল সিস্টেম ব্যবহৃত হয়, যেমন সিঙ্গেল পয়েন্ট ফুয়েল ইনজেকশন, মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন, সিকোয়েন্সিয়াল ফুয়েল ইনজেকশন এবং ডাইরেক্ট ফুয়েল ইনজেকশন। এই 4 ধরনের সিস্টেম সাধারণত গাড়িতে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়। এখন ফুয়েল সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টস, ফুয়েল সিস্টেমের যে সমস্ত ভাইটাল কম্পোনেন্টস রয়েছে সেগুলো হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার, ফুয়েল সেন্ডিং গেজ ইউনিট, অ্যাসেম্বলি ইউনিট, ফুয়েল লাইন, ফুয়েল গ্যালারি এবং ইনজেক্টর। সো আমি একটা ফুয়েল পাম্প কমপ্লিট অ্যাসেম্বলি ইউনিট দেখাচ্ছি। বেসিক্যালি আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত। সো এটা হচ্ছে কমপ্লিট একটা ফুয়েল পাম্প অ্যাসেম্বলি ইউনিট। সো এটার ভিতরে থাকে পাম্প এবং ভিতরে থাকে ফিল্টার। পাম্প এবং ফিল্টার ভিতরে অ্যাসেম্বলি হয়ে ফুয়েলকে ফিল্টারিং করে দেন আমাদের এখানে যে পাইপ আছে হাই প্রেশারাইজড করে এখান দিয়ে ডেলিভারি দেয়। দেন ফুয়েল লাইন হয়ে এটা ফুয়েল গ্যালারিতে চলে যায় এবং গ্যালারিতে ফুয়েল ইঞ্জেকশনের সাহায্যে বা ইঞ্জেক্টরের সাহায্যে ফুয়েলের কম্বাসন চেম্বারে ফায়ারিং অর্ডারের অনুযায়ী সেখানে ফুয়েলকে স্প্রে করে এবং এটাতে ইলেকট্রিক অপারেট করার জন্য এখানে ইলেকট্রিক লাইন রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ফুয়েল সেন্ডিং গেজ ইউনিট। গাইস, কি পরিমাণ ফুয়েল ট্যাঙ্কিতে আছে সেটা এই ফ্লটের সাহায্যে সাধারণত ডিটেক্ট করে এবং সেই অনুযায়ী শেফ আমাদের যে ড্যাশবোর্ডে মিটার ফুয়েলের কাটা বা তেলের কাটা আমরা বলি, সেটাতে ফুয়েলের কোয়ান্টিটি পরিমাণকে গেস বা ডিটেক্ট করে সে সেখানে শো করে। সো এটাকে বলে ইনট্যাঙ্ক টাইপ ফুয়েল সিস্টেম এবং বর্তমান গাড়িতে ওয়ান অফ দ্য ভাইটাল সিস্টেম বা ভাইটাল সিস্টেম হিসেবে এটা ইউজ করা হয়। সো আমি একটা ফিল্টার এবং এখানে হচ্ছে ফুল একটা সো এটা হচ্ছে একটা ফুয়েল পাম্প। সো এই ফুয়েল পাম্পটা আমি একটু দেখাচ্ছি। এটা ইলেকট্রিক অপারেট করার জন্য দুটা পয়েন্ট থাকে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, এবং এখান দিয়ে সে ফুয়েলকে ডেলিভারি করে এবং ডেলিভারি হওয়ার পর ভিতরে যে ফিল্টার আছে সেই ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হয়ে ফুয়েলটা দেন এখান দিয়ে লাইন হয়ে পুরো আমাদের ফুয়েল সিস্টেমকে ফুয়েলটা ডেলিভারি করে এবং এখানে খুব হাই প্রেশারাইজড হয়। আর ফুয়েলে যাতে কোনো ময়লা বা আনএক্সপেক্টেড কিছু না থাকে এবং সেগুলোকে যাতে ক্লিনিং করা হয়, দ্যাটস এই ফিল্টারটা ইউজ করা হয়। সো এটাকে আমরা অনেক স্টেইনারও বলি অনেক সময়। এখন আমাদেরটা বুঝবো কিভাবে আমাদের গাড়ির ফুল সিস্টেমটা চেক আপ করা জরুরি কিনা, কারণ দেখা যায় গাড়িতে ফুল সিস্টেমটার কোনো সমস্যা হলে বা কোনো ত্রুটি হলে দেখা যায় আমাদের গাড়িতে বিভিন্ন সমস্যা হয়। যেমন গাড়িতে রেস স্টেবল থাকে না, আরপিএম ফ্লাকচুয়েশন করে, গাড়িতে আমাদের সুন্দরভাবে যে স্মুথ চলা সেটা চলে না, গাড়ি কাঁপাকাঁপি করে। তো এজন্য আমাদের অবশ্যই উচিত, আরও কিছু সিমটমস আছে, অনেক সময় বাজে যে ফুয়েল আছে সেগুলোর কারণে গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা হয়। সো আমাদের উচিত প্রতি 3 মাস অন্তর অন্তর বা প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের গাড়ির ফুয়েল সিস্টেমটা চেক করা উচিত। সো আশা করি ভিডিওটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করতেছেন, যারা গাড়ির কাজ করতেছেন, শিখতেছেন, নতুন যারা আছেন এবং অনেকে আছেন ড্রাইভার, যারা এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। দ্যাটস আজকে ভিডিওটা করা। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের নিত্য ভিডিও পেতে আমাদের পেজটি লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।